আজকে আমার ভুলটা ভাঙলো। হ্যাঁ, যদি তো নাই রে, তোমরা পুরুষ মানুষ না। যত কেরামতি সব তোমাকে কাজের বেলা। কি হয়েছে শুনি। হ, সব কষ্ট তো তোমরাই করো। দিয়ার মা, ও দিয়ার মা, কনে গেলা? এ সকালবেলায় না খাইয়ে বাইরে গেলাম নামাজ পড়বার দিকে। ওখান তুরি তুমি আমার সেমাই বানিয়ে রেডি করে দিয়ে পারলা না। শুনি কি করো সারাদিন ঘরের ভিতরে? অন্ধে দেখি সব মানুষ সেমাই খাই হাত মুখ মুইছে একবারে বয়া রয়েছে, আর তুমি আমার সেমাইটা ওখান পর্যন্ত বানিয়ে দিয়ে পারলা না। কি হয়েছে শুনি। এত চিল্লা পাল্লা করতেছেন গে? বাতা খারাপ হচ্ছে নাকি? সকাল 5টার সময় ঘুম থেকে উঠছি, উঠে 1 সেকেন্ড কি জিরানোর সময় পাইছি? মেয়েরে এটা করে দৌড়ে, মেয়েরে গোসল করে দৌড়ে, মেয়েরে কাপড় এনে দৌড়ে সাজিয়া দাও, মেয়েরে রিডিং করতে করতে আমার এক বেলা শেষ হয়ে গেল। হ, সব কষ্ট তো তোমরাই করো, আমরা তো দুনিয়ায় কিছুই করি না। সব দোয়া তুলসী পাতা না। একটা মেয়ে সাজাইতে যায় তোমার 5 ঘন্টা সময় লাগে। আমরা রইদে বুড়ে মাথার গাম পাইয়ে ফালে শোল রক্ত করে টেহা উপার্জন করে ঈদের বাজার করে আনছি, সেটা কিছুই নে। যত কেরামতি সব তোমাকে কাজের বেলায়। ঠন ঠনা ঠন, মুখে খই ফুড়ে, খালি উজু হাত আর উজু হাত। অহান বুঝলা তো মেয়ে মানুষরা শুধু ঘরে বহে খায় আর ঘুমায় না। তোমরা যেমন সংসারের জন্য বাইরে বাইরে কাম করো, ঠিক তেমনই মেয়ে মানুষরা সংসারের ভিতরে কাজ করে তার নিজের সংসারের জন্য। ছেলেরা বাইরের থেকে উপার্জন করে বড় টাকা আনে, সেই টাকা বোর হাতে দেয়। আর আমরা কি করি জানো? সেই টাকা নিয়ে পাই পাই হিসাব করে সারাটা মাস সংসার চালাই, তাই নে তুই নে। আমাদের ঘরের ভিতরে যে কষ্টটা হয় তোমাদের বাইরের থেকে কোনো অংশে কম না, কিন্তু সেটা তোমাকে মতো পুরুষের কোনোদিন চোখে পড়ে না। হালি চোখে পড়ে বউবর দুষ্টাই ওইসে। এখন তুমি যাও, যে হাত মুখটা ধুয়ে হও, আমি তোমার লিগা খানা রেডি করতেছি। আচ্ছা ঠিক আছে, যাইতাছি আটটা দুইবার নিগে। হ্যাঁ, যদি টেবিলের মধ্যে খানা না পাই তোমার খবর আছে, কয়ে দিলাম। মাশাল্লাহ 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 মাশাল্লাহ। আরে বাহ দিয়ার মা, তুমি এত কিছু রান্না করছো আমগো লিগে, কষ্ট, এত কষ্ট করে, অথচ তোমারে কত কথাই না আমি শুনাইলাম। সে হয়েছে দিয়ার মা, অনেক স্বাদ হয়েছে তো। ওয়াও, কুরবানির খাসির মাংসটা অসাধারণ রান্না করছো দিয়ার মা, অসাধারণ হয়েছে বুঝছো। ওই তো তোমার হাতে জাদু আছে। কথা তো শোনাই রে, তোমরা পুরুষ মানুষ না। কোনো কিছু যাই না না যাই দেও খুব দাইসি গাছি করবা, এটা তোমাকে জন্মগত দোষ। তোমার নিগে রান্না করে আমি আগেই রেডি করে ছুঁয়ে দিচ্ছি। আরে আমি সকালবেলায় না খেয়ে বাইরে গেলাম না, এখন ঘরে দেখি খাবার রেডি নাই, তার জন্য মাথাটা গরম হয়ে গেছে বুঝছো দিয়ার মা। খিদা লাগছে না, বুঝো না। ওইসি তোমার হানার এত কথা পর লাগবো না, তুমি আগে খাইয়ে এলো বুঝছো দিয়ার বাপ। আসলে দিয়ার মা, আমি বুঝবার পারি নাই তোমরা একলা ঘরের ভিতরে এক হাতে এত কষ্ট করো। এটা আমি কোনোদিন এইভাবে ভাবি নাই। আমরা পুরুষ মানুষরা শুধু দেখি বাড়ির বউ কোনো কাজ থাকে না, খালি ঘরের ভিতরে বয়ে থাকে। অথচ আমাকে চোখের আড়ালে
তোমরা সংসারের পিছনে যে হাড় ভাঙ্গা খাটনি খাটো দিয়ার মা, এটা যদি একবার কোনো পুরুষ ঘরে বসে সারাদিন দেখতো যে একটা ঘরের ভিতরে মহিলা মানুষের কত কাজ থাকে, তাহলে অবশ্যই বুঝবার পারত। তাইলে সে ঠিক হারে হারে বুঝবার পারত যে ঘরের কাজ কত কঠিন। আমি আসলেও তোমার কষ্ট দেখাও অন্ধদের মতো ভাব করেছিলাম। শুনো দের বাপ, আমরা ঘরের বউরা খালি ঘরে বহে হুয়ে হুয়ে খাই নে। আমার বউ অনেক কাজ থাকে, আমরাও অনেক কাজ করি। আমি বুঝি তোমারও কষ্ট না, তোমরা বাইরে অনেক কষ্ট করো, ঠিক তোমার কষ্টের থেকে আমার কষ্টটা না অনেক। আমরা সারা দিন এই ঘরের ভিতরে তুমি অনেকে রান্না বাড়ি করে কমপ্লিট করি, বাচ্চা কাচ্চা আছে, ও টিফিন বানিয়ে দিতে হয়, ও স্কুলে যাওয়ার জন্য রেডি করে দিতে হয়, ও গোসল করে দেওয়ার লাগে। আমারও না অনেক কাজ থাকে, বুঝছো দের বাপ। একটা পুরুষ মানুষ সপ্তাহে একটা দিন ছুটি পায়, সরকারের ছুটি শুক্রবার। আর আমরা মহিলা মানুষ, আমার বউ কোনো ছুটি নাই। বউর 5টার সময় ঘুমের থেকে উঠি, সারাদিন খাটাখাটনি করে রাত 10টা বাজে একটু বিছনায় যায় শোয়ার সময় পায়। আমারও কিন্তু সপ্তাহে ছুটি নাই। আজকে আমার ভুলটা ভাঙলো, তুমি চোখে আঙ্গুল দিয়ে বুঝিয়ে দিলা। পারলে আমার মাফ করে দিও দিয়ার মা। আমি অবসর সময় যতটুকু পাই ওখান থেকে বাইরে আর ঘোরাঘুরি করুম না। আমি তোমার কাজে সহযোগিতা করব, আর তোমার কাজ রে আমি সম্মান জানাবো।